আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের মধ্যে আসার পূর্বে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন ব্যবস্থার মধ্যে আসার পূর্বে আবু হুরায়রার মা তিনি মাজুসী ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। আর আবু হুরায়রা তিনি সকালবেলা একদিন বাড়ি থেকে বের হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা বাড়ি থেকে বের হলেন। হওয়ার পরে দেখতে পাইলেন কতকগুলি ব্যক্তি, একজন ব্যক্তির সামনে বসা, একজন ব্যক্তি নসিহত করছেন, ওয়াজ করছেন, আর সমস্ত সাহাবীরা তারা বসে শ্রবণ করছেন, নীরবভাবে শ্রবণ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন নূরময় চেহারা, নূরে উদ্ভাসিত চেহারার অধিকারী, সুমিষ্টভাষী একজন ব্যক্তি। তিনি কয়েকজন ব্যক্তিকে সামনে বসে রেখে তিনি কিছু নসিহত করছেন, হাসি মুখে কথা বলছেন, কত সুন্দর সুন্দর কথা উপস্থাপন করছেন। এটা দেখে আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিস্থ বাণী শুনছেন আবু হুরায়রা। শুনতে শুনতে সন্ধ্যা নেমে আসলো। আবু হুরায়রা তার নিজ বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খাবার খেলেন, ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। আর দু চোখে ঘুম আসে না, দু চোখ আর মিলছে না, ঘুম হচ্ছে না। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে বারংবার। এত সুন্দর করে কথা বলে, এত সুমিষ্টি ভাষী, এত নূরে উদ্ভাসিতময় চেহারার অধিকারী এমন ব্যক্তির জীবনে আমি কখনো দেখি নাই। সারা রাত চলে গেল। আবু হুরায়রার মনে শুধু জল্পনা কল্পনা শুরু হচ্ছে, আমি আর রাতের বেলা ঘুমাবো না, কখন সকাল হবে, আমি ঘুম থেকে উঠে আমি সেই ব্যক্তির সামনে আবার যাব, তার মুখনিস্থ বাণীগুলো আমি আবার শ্রবণ করব, আমি সেই ব্যক্তিকে আবার দেখব। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি ফানা হয়ে গেল, ইশকে পড়ে গেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ রাসূলের দিকে, আল্লাহ রাসূলের ইশকে সে পড়ে গিয়েছে। আবু হুরায়রা যেখানে যায় সেখানে শুধু আল্লাহ রাসূলকে দেখতে পায়। আবু হুরায়রা বললেন, সকাল হওয়া মাত্র আমি আল্লাহ রাসূলের দরবারে চলে যাব। ভোর নেমে আসলো, সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে সোজা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে চলে আসলেন। আবার বেশ কিছু সাহাবারা বসে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নসিহত শোনাচ্ছেন, নসিহত দিচ্ছেন, নসিহত শোনাচ্ছেন। আবু হুরায়রা দীর্ঘ সময় হয়ে গেল আল্লাহ রাসূলের দিকে এক নজরে তাকিয়ে আছে আবু হুরায়রা। দুপুর গড়িয়ে গেল, বিকেল শুরু হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো। আবু হুরায়রা মধ্যরাতে বাসায় ফিরলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে বাবা? আবু হুরায়রা বললেন, আম্মা জান, এখানে একজন ব্যক্তি আছে, তাই সে এত সুদর্শন, এত সুন্দর, এত সুমিষ্টি ভাষী, এত নূরে উদ্ভাসিতময় চেহারার অধিকারী, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু তার কথায় আমার মনে জল্পনা কল্পনা হচ্ছে। সে এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দর করে মানুষদেরকে বুঝাচ্ছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি আজকের পর থেকে তার দরবারে আর তুমি যাবে না, গেলে তোমাকে আমি মারবো, গালি দিব, বাড়ি থেকে এমনকি বের করে দিব। সুতরাং তুমি তার দরবারে আর যাইও না, যাবে না।